গুনাহ হবে না, তবে কোরআন মাজিদ অনর্থক যদি ফেলে রাখেন এটা উচিত নয়। কোরআনের হক রক্ষা করতে পারছেন না। কোরআনুল করিম যারা পড়তে পারে না তাদের কাছে গিফট করে দেন, হাদিয়া দিয়ে দেন, তোহফা দিয়ে দেন। ও যদি কোরআনটা পড়ে যতগুলো অক্ষর পড়বে ইনশাল্লাহ আপনি উনিকে পাবেন কি পাবেন না। কোরআনের হক এটা যে কোরআন আপনি পড়বেন, একজন পড়তে সহযোগিতা করবেন। শুকরান। আমরা দেখতে পাই যে বিভিন্ন বিস্কুটের প্যাকেটে, কার্টুনে, ছিঁড়া কাগজে ইত্যাদির গায়ে আরবি লেখা থাকে। রাস্তাঘাটে চলাফেরায় যদি এগুলোতে বিস্কিটের গায়ে আরবিতে লেখা আছে, যদি পা লেগে যায় তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আরবি এটা গুরুত্বপূর্ণ নয়। আরবিটা গুরুত্বপূর্ণ না। কোরআনের আয়াত যদি হয়, হাদিসে মুবারক হয়, তাহলে সমস্যা আছে। আপনি অসম্মান করলেন, বেহুরমতি করলেন। তবে কোরআন মানে আরবিতে খ্রিস্টানদের বাইবেলও আছে, কিতাবুল মুকাদ্দাস আছে না নাই? কাফেরদের গীতাও আছে, হিন্দুদের গীতা আছে, আছে না নাই? আছে। আরবিতে তো ওই সৌদি আরবে আরবিতে পত্রিকা আছে, তখন আরবিতে বাঙালির এটাই সমস্যা। আরবি মানে পেলেই মনে করে কোরআন। জি ছেড়ে দেন। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেয়া যাবে কিনা, যেহেতু ভোটের মাধ্যমে উম্মাহর মধ্যে বিভক্তি হয়, ইসলাম কি বলে? ভাইজানের প্রশ্ন, গণতান্ত্রিক মাধ্যমে ইসলামে ভোট দেওয়া যাবে কি যাবে না? যদি উম্মতের মধ্যে বিভক্তি হয়, বিভক্তি সব জায়গাতে আছে। মসজিদে উম্মত এক না, কাদের সঙ্গে কাঁধ মেলাতে গেলেই আরেকজনকে বিয়াদব বলে ওঠে, বলে না ভাইজান? দেখেন, সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিতে গেলে অনেক লম্বা সময় লাগে। রাজনৈতিক ব্যাপার। ভোট দেওয়া আর ডেমোক্রেসি, গণতন্ত্র এবং ভোট দেওয়া দুটো ভিন্ন জিনিস। গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা শিরক, করা যাবে না, হারাম। হারাম মানে করে কাবিরা হবে। কিন্তু ভোট, নির্বাচন, এইটা ভোট বা নির্বাচন এইটা কখনো জায়েজ হয়, কখনো গুরুত্বপূর্ণ ওয়াজিবের দরজায়, কখনো শিরকের দরজায়। কথা বুঝতে পারলেন? স্থান ভেদে পার্থক্য ঘটবে। উদাহরণ এক, এমন একটা দেশ কল্পনা করেন যে দেশে সরকার যিনি আছেন তিনি যদি ক্ষমতায় থাকেন, মুসলিমদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতে বাধা দেন। এমন দেশ আছে না নাই? জোর করে তারা মুসলমানকে শিরকি বাক্য বলতে বাধ্য করে, জোর করে মুসলিমদের মসজিদকে দখল করে নেয়, যে তাদের ধর্ম প্রতিষ্ঠান তৈরি করে নেয়। এমন দেশ আছে না নাই? আছে। এখন আপনি জানছেন এই ব্যক্তি যিনি সরকার ক্ষমতায় আছেন, ইনি থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করা হয়। এখন এর বিরুদ্ধে আর একটা গণতান্ত্রিক ভাবেই নির্বাচনের মাধ্যমেই আরেকটা দল আছে, দেখা যাচ্ছে তারাও কাফের, তারাও মুশরিক, কিন্তু তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমদের নামাজ, রোজা, হজ, যাকাতে বাধা তারা দেবে না। ওরা দেখতে চায় না কে গরু খায় কে সুর খায়, দেখে না। আমার ক্ষমতা দরকার, ধর্ম কি পালন করছে দেখার দরকার নেই। এই যে তৃতীয় ব্যক্তি যদি কে থাকে, তাহলে এইখানে ভোট দেওয়াটা জায়েজ। কি বললাম? ভোট দেওয়াটা কি সেই সময় জায়েজ? কেন? কারণ যদি ভোট মুসলমানকে না দেয় তাহলে এই জালিম শাসক ক্ষমতা আরো 5 বছর থাকবে, মুসলমানকে নির্যাতন করবে, মুসলমানের মসজিদ দখল করবে, মুসলমান মা বোনকে ধর্ষণ করবে। এই জন্য এই দ্বিতীয় দলকে ভোট দিয়ে এই প্রথম দলকে ফেলে দিয়ে ওকে ক্ষমতায় নিয়ে আসাটা মুসলিমদের জন্য তখন বাধ্যতামূলক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, উদাহরণস্বরূপ জাস্ট এতটাই বলি, বর্তমানে সৌদি আরব মোটামুটি নাইমার চেয়ে কানামামা ভালো, তাই না? এবং সৌদি আরবে যদি কোনো দল বেরিয়ে চলে আসে, তারা রাজনীতি দল তৈরি করছে, যে বলছে যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই। এই জন্য তারা যদি একটা গণতান্ত্রিক ভাবে বা যে কোনো ভাবে যদি নির্বাচন করে, তাহলে সৌদি আরবে ভোট দেওয়া ওই দলটাকে এটা শিরক। কেন? তুমি কোরআনের আইনের পরিবর্তে তোমরা ব্রিটিশ ল, আধুনিক ল তুমি চাচ্ছ, এটা হবে কি? কথা বলেন, শিরক। তাই দেশ অনুযায়ী, রাষ্ট্র অনুযায়ী ফতোয়ার পার্থক্য ঘটবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনার জন্য একটু দোয়া করি।